চলে এসেছি পালোলেম বিচ, এসে গেছি দিল চাতায় পয়েন্ট। দেখো গুড মর্নিং ফ্রম হায়দ্রাবাদ। আমরা এখন যাচ্ছি রামোজি ফিল্ম সিটিতে। আমাদের হোটেলের একদম উল্টো দিকে আমি দেখাচ্ছি, ওই দেখো দূরে দেখো লেখা আছে রামোজি। হ্যাঁ, আমাদের এই যে এই গাড়িটার সামনে এই আমাদের হোটেল, আর উল্টো দিকে রামোজি ফিল্ম সিটি। রাস্তাটা পেরিয়েই আমরা চলে যাব। আমরা চলে এসেছি রামোজি ফিল্ম সিটি। ভেতরে অনেকটা ঢুকতে হবে মনে হচ্ছে, সব স্কুল বাস যাচ্ছে পিকনিকে। সেই তাজমহলের মতো কেস এন্ট্রি করে আমরা ঢুকে পড়েছি লাইনে। এখন আমাদের 1711 টাকা করে টিকিট পড়েছে অ্যাডাল্টের, আর বাচ্চাটাদের এই রামোজির কি একটা ব্যাচ লাগিয়ে দিল। আর বাচ্চাদের বোধ হয় 1475 টাকা অনলাইন টিকিট আমরা কেটে নিয়েছিলাম। এবারে এই বাস এসে গেছে, বাসে করে এবার নিয়ে যাবে, নন এসি বাস। রামোজি মুভি ম্যাজিকের দিকে যেতে বললো, এই যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমরা যাচ্ছি রামোজি মুভি ম্যাজিকের দিকে। কি ওখানে কি অ্যাক্টিভিটি কি আছে দেখি। ওই কি ফিল্মি দুনিয়া টুনিয়া এই সবগুলো সব দেখাচ্ছে, ওই কি করে একটা মুভি তৈরি হয়, হ্যাঁ সেই সবগুলো দেখাচ্ছে। কিরে কেমন লাগলো? ভালো। ও মুভি তো কোনোদিন দেখেনি, ওর তো বেশ ভালোই লাগছিল, কিন্তু আমাদের বড্ড হাস্যকর লাগছিল। যাই হোক, ওই আর কি করে সিনেমা তৈরি হয়, তাতে কি করে সাউন্ড এফেক্ট দেয়, সেই সবগুলো দেখালো। ভালো লাগছিল না যদিও। দেখতে এসছি তো এখানে সেট, তো এই সেট দেখতে যাচ্ছি এখন, দেখি চলো। এই হচ্ছে সব স্টুডিও ট্যুর। বাবা বাসগুলো দেখো না কি সুন্দর, হেরিটেজ বাস, ভালো দেখতে বাসগুলো, ভালোই লাগছে বেশ। মেকি মেকি ব্যাপার, এখানে সবটাই মেকি, শুধু স্বপ্নটা আসল, তাই তো। আর এই রামোজি সম্বন্ধে যদি কিছু বলি, দেখো আমার পেছন দিকে গিনিস বুকের সাইন দেওয়া, কারণ হচ্ছে এই রামোজি ফিল্ম সিটি হচ্ছে লার্জেস্ট ফিল্ম সিটি অফ দ্য ওয়ার্ল্ড, তাই গিনিস বুকে তার নাম আছে। আর এই টোটাল রামোজি ফিল্ম সিটি 1666 একরে তৈরি পুরোটা। এই বাসগুলো এসছে, বেশ সুন্দর লাগছে। जोधा अकबर पुनिया सेल्वन पार्ट 1 and part 2 मूवी में देख सकते हैं एक गार्डन। ओके, तेलुगु मूवी रोजा also shot in this location. Look at the left hand side once again. सियारा अभी लोग दट्टी पिक्चर, दट्टी पिक्चर मूवी में उल्लाला उल्लाला सॉन्ग यहीं पर शूटिंग किया। ओके, तेलुगु मूवी जुलाई ओ मधु once again आपको लेफ्ट हैंड साइड देखिए, corporate events and weddings, get together parties। recent बेस्ट सीन यहीं पे शूटिंग की है। रामोजी फिल्म सिटी का हवा महल, हवा महल में आपको 4th ड्रॉपिंग पॉइंट है सर। ओके, आफ्टर यूरोपियन स्ट्रीट वी आर गोइंग टू ड्रॉप टू। देयर इज ए स्पेशलिटी अबाउट करिश्मा गार्डन इज according to the heroine costumes, the flower Hrithik Roshan statue replaced by church। Okay, look at the right hand side once again, आपको multi-purpose building, one building, 4 elevations। चंद्रमुखी मूवी पुरम पैलेस, सूर्यवंशी मूवी में देख सकते हैं अमिताभ बच्चन सर का हवेली, सॉरी फ्लाई गोल्ड कलर, इट्स बिकम ए अमृत लोकेशन। दीस आर द नॉर्थ इंडियन लोकेशंस। मूवी देखिए सभी लोग RRR। If you applied white color, it's become a Taj Mahal. If you applied green color, it's become a Masjid, 2 in 1 city. Right now we are in Mumbai Chor Bazaar। Have you seen Gabbar Singh movie? The entire Kabaddi scene was shot in this location only. This location you can see in Pushpa 2 movie also. Majority movies, Varshan, Pogaru, Pahilwan, all the movies were shot in this location only. Right now दिल वाले मूवी शाहरुख खान की गाड़ी। You can see left hand side now Chandramukhi movie में dance master Gunasekar sir house on your left hand side, and also Telugu movie Sri Ramadas। Into the inside you will get full AC without current bill sir, because inside there is a full forest। Okay, nothing is there inside the houses, these are all the empty houses sir।
Now the front elevations only you can see. Only front elevation. পুরো মনে হচ্ছে যেন সেই দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে এসেছি। সব সেট, হ্যাঁ সব সেট। এটা মহাভারতের সেট, আবার দুর্যোধনের। আমরা ঢুকছি এখন বাহুবলী সেটে। আমরা ঢুকছি মেন দরজা দিয়ে বাহুবলী সেট। কত বড় সেটিং, হ্যাঁ সত্যি শুধু দেখছি আর অবাক হচ্ছি। হ্যাঁ এই সমস্ত সেট কিরকম আমরা যখন সিনেমায় দেখি তখন কিরকম সব জীবন্ত মনে হয় না? হ্যাঁ যুদ্ধ করেছিল, দেখ কি সুন্দর, দেখ দারুণ দারুণ। হ্যাঁ দেখো এই হচ্ছে সেই ওই ভাল্লাল দেবের যে মূর্তিটা বানিয়েছিল না, সেই মূর্তিটা হচ্ছে সেই যে রথটা, বাকি হাফটা কোথায় জানি না, যেটা তুই প্রথম সিনেই দেখাচ্ছিল যে বাহুবলী রথটা টেনে নিয়ে আসছিল, ওইটা। কি সুন্দর দেখো, একটা ছোট্ট মানে ইয়ে আছে ওই পাখিদের নিয়ে, কি একটা নাম দিয়েছে জানো, এটা বার্ড কেজ না কি একটা। ওই ব্ল্যাক কালারের সোয়ানগুলোকে দেখো শুধু, দেখো ওই দিকেও আছে, দেখো পালিয়ে পালিয়ে জলে নেমে গেল। আর কি পরিষ্কার। কিছু পাখি আছে বটে, কি সুন্দর দেখতে, নামও দেওয়া আছে, কি সুন্দর দেখতে, আবার পক পক করেই যাচ্ছে, কি সুন্দর দেখতে। দেখো ওই দেখো উঠছে ওখানে গিয়ে, দেখা দিতে চলে এলো, উড়ে উড়ে আবার দেখা দিতে চলে এলো। হাইট দেখো শুধু, গ্রিন উইন্ড ম্যাকাও। এটা ফিমেল, এগুলো আবার সব ছাড়া থাকে, ওই দেখো ওরা সব ছাড়া আছে, ছাড়া আছে। অ্যাভিয়ারিটা কত বড়, ওই দেখো একজন উড়ে চলে গেল আমার চোখের সামনে দিয়ে। এভিয়ারিটা দারুণ, এইটাকে দেখো বসে আছে, দেখো কি সুন্দর। আমাদের রামোজি দেখা কমপ্লিট। আমরা এখন হোটেলে এসেছি, এসে একটু লাঞ্চ করব। লাঞ্চ করা হয়নি আমাদের, ওই ফিল্ম সিটি এত বড় ঘুরতে ঘুরতে আর কিছু করা হয়নি। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নেব। এবার আমরা নেক্সট যাব হচ্ছে গোয়ার জন্য বেরোবো, তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যাঁ গোয়া হায়দ্রাবাদ থেকে, মানে আমাদের হোটেলটা হচ্ছে কোলভাতে, সাউথ গোয়ার। তো ওখান থেকে মানে এখান থেকে কোলভার হোটেলটা 703 কিলোমিটার, অনেকটাই ড্রাইভ আছে। ঠিক আছে চলো তখন দেখাচ্ছি যে কিরকম কি রাস্তা, টোল ফোল। চলো। A few moments later. তো আমরা বেরিয়ে পড়েছি নাইট ড্রাইভে। আজকে আমরা যাচ্ছি গোয়া, হায়দ্রাবাদ থেকে গোয়া। কেন যাচ্ছি নাইট ড্রাইভটা, সেটা হচ্ছে গোয়ার ঢোকবার সময় একটা পাহাড় আছে, এবারে ওই ভাইজ্যাক টাইপের পাহাড়। তো ওই পাহাড়টা যাতে দিনের বেলাটা আমি ক্রস করতে পারি, তার জন্যই নাইট ড্রাইভটা করলাম আর কি মেইনলি। কারণ কাল সকালে বেরোলে পাহাড়টা সেই কাল একদম সেই, আর এখান থেকে গোয়া দেখাচ্ছে 700 কিলোমিটার, গুগলি দেখাচ্ছে 14 ঘন্টা 15 মিনিট, তার মানে আমার একটু বেশিই লাগবে। তো সেই হিসেবে আমি আজকে রাত্রিটাই চয়েস করলাম নাইট ড্রাইভ হিসেবে। দুপুরে ঘুমিয়ে নিয়েছি, কোনো অসুবিধে নেই এখন মোটামুটি। আর আমি তো নাইট ড্রাইভের কিং, কারণ আমি রাতের সাথী, আমার রাস্তা হচ্ছে আমার রাতের সাথী, কারণ রাস্তা ফাঁকা থাকে তো রাত্রিবেলা। হ্যাঁ তো যাই হোক বেরিয়ে তো পড়লাম জয় জগন্নাথের নাম করে। এবার যাই, আর রাস্তায় কটা কি টোল পড়লো না পড়লো তোমাদের দেখাচ্ছি। বলতে না বলতে চলে এলো টোল, নেহেরু আউটার রিং রোড। মানে ওই রাস্তা শুরু হতে না হতেই টোল। হ্যাঁ ভালো লাগে না জানো, বড্ড টোল। আর একটা টোল চলে এলো, আমরা এখন NH 44 ধরে যাচ্ছি। আর একটা টোল চলে এসছে।
ভয়ঙ্কর ট্রাফিক অবস্থা দেখো, গাড়ি দাঁড় করিয়ে শুধু ট্রাফিক আর ট্রাফিক। NH44 কি হয়েছে জানি না, রাত্রিবেলা এখন বাজে হচ্ছে 12:30, হ্যাঁ 12টা 15-20 বাজে। তো আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা ধরে শুধু জ্যামে ট্রাফিকে আটকে আছি। জানি না কালকে কটায় ঢুকবো গোয়া। আমরা এখন কৃষ্ণা রিভার ক্রস করছি। আগে সকালবেলা দেখিয়েছিলাম যে গোদাবরী ক্রস করেছিলাম হায়দ্রাবাদ আসার সময়, আর এখন যাচ্ছি হচ্ছে কৃষ্ণা রিভারের ওপর দিয়ে। কৃষ্ণা রিভারটা ক্রস করেই হচ্ছে কর্ণাটক পাবো, মানে এই কৃষ্ণা রিভারের ওপরেই তেলেঙ্গানা আর কর্ণাটকের বর্ডার। ওইটাই সে বলে না যে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সাউথের 3টে নদী। হ্যাঁ, তো 2টো বড় নদী আমরা ক্রস করলাম। কাবেরীটাকে পাবো না বলে না, কাবেরী পাওয়া যাবে। চলে এসেছি কর্ণাটক, আর কর্ণাটকের তেলের দাম একটু কম। ইয়েস, কর্ণাটকের তেলের দাম হচ্ছে 102 টাকা 82 পয়সা। আর এখন তেল তুললাম হচ্ছে 2500 টাকার, মানে 24 লিটার 31, মানে 24.31 লিটার পেট্রোল এখন নেওয়া হলো। আশা করছি গোয়া পৌঁছে যাব। আর গোয়া কত কিলোমিটার? গোয়া এখন 495, ছিল 705 থেকে টানা 300 কিলোমিটার এলাম। ঘন্টা 4 টাইম লাগলো। ওই মাঝখানে 1-1.5 ঘন্টার একটা জ্যাম পেলাম, যেটা দেখালাম তোমাদের NH44 এর উপর। এই রাস্তাটা মোটামুটি এখন অব্দি খালিই আছে, তবে রাস্তা সিঙ্গেল লেন রোড, এই একটাই সমস্যা, বাকি ঠিকই আছে। চলো রাস্তায় দেখা যাচ্ছে। এখনো টোল পাইনি, ওই একটাই শুধু টোল পেয়েছিলাম, আর একটা বোধহয় পেলাম। দুটো টোল পেয়েছি এখন অব্দি, বেশি টোল পাইনি। আনন্দ হচ্ছে একটু। দেখা যাক কর্ণাটকে ঢুকে কটা টোল আছে। অনেকক্ষণ বাদে একটা টোল এলো। টোল না আসারই কথা, কারণ রাস্তাটা খুবই খারাপ ছিল। গঙ্গাবতী টোলওয়ে প্রাইভেট লিমিটেড, এটাই প্রথম একটা ভালো টোল কর্ণাটকে এসে পেলাম। একটা টোল পেলাম, কিন্তু ভয়ঙ্কর রাস্তা ছিল, মানে পুরো কাঁদিয়ে দিয়েছে। আর একটা টোল এসে গেছে, এটা কর্ণাটকের সেকেন্ড টোল। এটাতে পয়সা দেয়া যায়, হ্যাঁ রাস্তাটা পয়সা দেয়া যায়, রাস্তাটা ভালোই ছিল। তবে ম্যাক্সিমামই স্টেট হাইওয়ে 23 যেটাতে আমরা এখন আছি, ম্যাক্সিমাম রাস্তাটাই খারাপ। এই যে একটা টোল এসেছে, কিন্তু হঠাৎ করে এরকম ফগ কেন হলো বুঝতে পারলাম না। সুন্দর যাচ্ছিলাম, 110-120 এরকম যাচ্ছিলাম, হঠাৎ করে এরকম ফগ এসে গেল। সেই আমাদের যমুনার কথা মনে পড়ে যাচ্ছে। সেই আগ্রা ঢোকবার আগে, যমুনা নয়, আগ্রা লখনৌ এক্সপ্রেস এর কথা মনে পড়ে যাচ্ছে। হঠাৎ করে কি এত ফগ মগ এলো জানি না বাবা, এত ফগ এখানে। এটা কোন জায়গা? এটা কর্ণাটকেই পড়ছে। কর্ণাটকের কোথায় এটা ঠিক জানি না। হুব্বালি ঢোকার আগে। হুব্বালি এখান থেকে 70 কিলোমিটার। এত ফগ আনএক্সপেক্টেড, মানে এই রাস্তায় এত ফগ কিছু দেখা যাচ্ছে না সামনে। আচ্ছা, শেষের টোলটাতে ফাস্ট্যাগ অ্যাভেলেবেল না, ওটাতে 55 টাকা ক্যাশ লাগলো। তো আমরা ক্যাশ দিয়ে এন্ট্রি মানে যাচ্ছি আর কি। এবারে এখন তো দেখাচ্ছে 122 কিলোমিটার আমাদের হোটেলটা। একটু পরেই কর্ণাটক আর গোয়ার বর্ডার আসবে। আলটিমেটলি আমরা গোয়ায় ঢুকে পড়েছি। কর্ণাটকের রাস্তা ভয়ঙ্কর, চরম বাজে, চরম। যদি গোয়া থেকেও গাড়ি নিয়ে আসো তো একদম অ্যাভয়েড কর্ণাটক, মানে আমাদের পুরো কাঁদিয়ে দিয়েছে, এত বাজে রাস্তা। তো আর গোয়াতে যে ঢুকলাম, রাস্তা খুব সুন্দর, ভালো রাস্তা, একদম সুন্দর রাস্তা, সিনিং বিউটি সুন্দর। কর্ণাটকের এত কেন বাজে রাস্তা, মানে রীতিমতো আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। ওই সোলাপুরের রাস্তাটাই বেস্ট আমি যা দেখলাম। ঠিক আছে, চলো আমরা হোটেলে চেক ইন করে আবার বলছি। অবস্থা ভয়ঙ্কর। আমরা এই দুটো নাগাদ করে ঢুকলাম কোলভার। এটা কি হোটেল? এটা হচ্ছে হলিডে হোমস ইন অ্যাপার্টমেন্ট, এই 1 BHK অ্যাপার্টমেন্ট, ভালো। এইটা হচ্ছে আমাদের গাড়ি পার্কিং এরিয়া। এ দেখো গাড়িটার অবস্থা দেখো, শুধু একেই বলে লং ড্রাইভ। তবে আমার লক্ষ্মী গাড়ি,
লাস্ট 700 কিলোমিটার। ওরে বাবা রে বাবা, এরকম রাস্তা আমি জীবনে ফেস করিনি, জীবনে না। রাস্তা বলে কিছু নেই, সব ভাঙা। আমার গাড়ি তো একবার দুবার বাম্পারে আচারও খেয়েছে, জানি না তলায় কি লেগেছে কিনা, কি জানি কিছু ফেটে ফুটে গেল কিনা কে জানে। যাই হোক, তো খুব টায়ার্ড। এখন এই ফ্রেশ ট্রেশ হই একটা বড় ঘুম লাগাতে হবে। ঘুম লাগিয়ে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমরা এখন যাচ্ছি কোলভা বিচে। জায়গাটা বেশ সুন্দর। আমরা একটু চিকেন বারবিকিউ খেলাম সবাই মিলে। ও, আমার বন্ধুরা জয়েন করেছে, ওরা অমরাবতীতে এসছে। ওরা 7:30 নাগাদ এইখানে আমাদের এই হোটেলে চেক ইন করলো। তো ওদের সাথে মিট করেছি। আমরা এখন যাচ্ছি কোলভা বিচে। চলো বিচটা তোমাদের ঘুরে দেখাবো। এখন আছি কোলভা বিচ আমার পেছনে, আর পেছনে হচ্ছে পার্টি হচ্ছে। The next morning. গুড মর্নিং ফ্রম কোলভা। আমরা এখন যাচ্ছি কোথায়? পালোলেম। ওখান থেকে যাবো বাটারফ্লাই বিচ, কি আগন্ডা বিচ বললো, আগন্ডা, ক্যাবোডে রামা ফোর্ট, আর আরো কয়েকটা বিচ আছে। আচ্ছা, আর পরিচয় করে দিই, এই হচ্ছে সৌমিত্র, এটা তো বাবলাই, পেছনে হচ্ছে সীমা, এই যে, আর ওই যে সিএস ব্লগে সায়নী, হ্যাঁ পুরনো পাপি। তো আমরা সবাই মিলে এখন একটা আর্টিকা হায়ার করেছি। আচ্ছা, আমাদের নিচে 4000 টাকা, তাতে আমাদের 3টে স্পট ঘোরাবে। ওই যেগুলো বললো, ওই পালোলেম, তারপরে কি একটা বাটারফ্লাই বিচ, আগন্ডা, আর একটা কি ফোর্ট বললো, কাবোডে রামা ফোর্ট। তো ওইখানে আমরা যাচ্ছি, দেখা যাক, চলো দেখাচ্ছি। এখানে কি টোল ফোল কোনো গল্প নেই, সাইট সিন এটা। হ্যাঁ ঠিক আছে, চলো রাস্তায় দেখাচ্ছি। এখন প্রথম স্পট আমাদের পোলাম বিচ। এই যে পোলাম বিচ, নাকি পালোমে আছি, না পোলাম, এটা জায়গাটার নাম পোলাম বিচে আছি। আচ্ছা, এইবার এই যে বোট এসছে আমাদের, এই বোটে করে আমরা এবার যাচ্ছি আমরা বাটারফ্লাই বিচ, হানিমুন বিচ, আর এটা মাংকি আইল্যান্ড, আর আরেকটা কি মনমোহনী না কি একটা বললো। তো এই এখন 4টে বিচে আমরা যাচ্ছি, আর দেখো জাস্ট কিরম লাগছে? কিসের ভয়? বাবলাই কিরম লাগছে? দারুণ মজা লাগছে, ফার্স্ট টাইম। আর আমাদের এই 4টে স্পট ঘোরাতে টোটাল বোটটা আমাদের দিয়ে দিয়েছে রিজার্ভ করে, এটার জন্য নিচ্ছে 4000। আর যদি আমরা পালোলিম বিচ থেকে যেতাম তাহলে আমাদের পার হেড 1000 টাকা করে পড়তো। তো যেখানে সস্তা সেখানে আমরা। যাই হোক, তো হেভি লাফাচ্ছে, আরে বাপ রে বাপ, দারুণ। এখন বোধহয় বাটারফ্লাই আইল্যান্ডে যাচ্ছি আমরা, তাই তো? ফার্স্টে বোধহয় বাটারফ্লাই যাচ্ছি, হানিমুন। চলো দেখা হচ্ছে। ওরা বলছে এটা হচ্ছে মাংকি আইল্যান্ড, জানি না মাংকি আদৌ কোথায়, বললো শুনলাম, জানি না। এটা হচ্ছে বাটারফ্লাই বিচ। কেন বাটারফ্লাই বিচ? না উইং এর জন্য, এটা উইং আছে বলে, হ্যাঁ ওই জন্য নাম হচ্ছে বাটারফ্লাই বিচ। এই যে পাথরটা দেখছো, দেখো পুরো টর্টয়েজের মতো, কি সুন্দর, দেখো পুরো টর্টয়েজের মতো। হানিমুন বিচ। তো ওরা বললো যে হানিমুন বিচের যে বিচটা আছে ওটা বেশি গভীর নয়। তো যেহেতু বাচ্চা আছে দেখে ওরাই বললো যে আপনারা এইখানে একটু নামতে পারেন, টাইম স্পেন্ড করতে পারেন। তো আমরা এখন এখানেই নামছি। আমরা এখন এসেছি পালোলেম বিচে। আমার সামনে পালোলেম, এই যে পালোলেম বিচ। আমরা এখন যাচ্ছি, গাড়ি পার্কিং হয়েছে এই সামনেটাই, আর হেঁটে হেঁটে যাচ্ছি বিচের দিকে। চলো বিচটা দেখাচ্ছি। গোয়ার বিচগুলো খুব সুন্দর, মানে পুরো সে ছবিতে আমরা যেরকম আঁকতাম, যেরকম সে ওয়ালপেপার সেট করতাম এতে ডেস্কটপে, সেরকম মানে খুব সুন্দর গোয়ার বিচগুলো। চলে এসেছি পালোলেম বিচ।
এই যে এই হচ্ছে বিচ, এই হচ্ছে বিচ, বেশ সুন্দর। এই হচ্ছে টোটাল বিচটা। আগে নাকি শুনেছি এই বিচটায় ইন্ডিয়ানরা নাকি অ্যালাউ ছিল না, তাই না বলো? আগে আগে নাকি ইন্ডিয়ানরা নাকি অ্যালাউ ছিল না। এই হচ্ছে গিয়ে পালোলেম বিচ। যাই একটু লাঞ্চ টাঞ্চ করি, খুব খিদে খিদেও পাচ্ছে মোটামুটি। একটা হালকা করে ওই যে বোটটা ওই কোলেম থেকে ঘুরলাম, তাই তো? কোলেম বিচ থেকে যে দুটো চারটে স্পট দেখলাম, খুব ভালো ছিল। তো এবার ওইখান থেকে বেরিয়ে পালোলেম বিচে এলাম। ওখান থেকে আরেকটা কি বিচ বলছে? এখান থেকে আগোডা নাকি এটা আগন্ডা নাকি আগোডা কি একটা বিচ বলছে। এবার সেই বিচটায় আমরা যাব। আর এখান থেকে সেটা বোধহয় খুব বেশি দূর নয়, ওই খুব বেশি হলে হয়তো 25-30 কিলোমিটার মতো হবে। তো যাই, চলো গিয়ে দেখা হচ্ছে। দেখো আমাদের মধ্যে সৌমিত্র নাকি বলছে নাকি ফোন পড়ে গেছিল, কি কাণ্ড। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন যাচ্ছি দিলচাতায় ফোর্ট, যার জন্য এই ক্যামোডেরামা ফোর্টটা বিখ্যাত। কি ক্যাবোডেরামা? ও হায় রামা। যাই হোক, তো এখন যাচ্ছি, দেখা যাক কি দেখানো যায়, মানে কি দেখা যায় আর কি। এসে গেছি দিলচাতায় পয়েন্ট। দেখো কিন্তু এটা এমনই উঁচু বাকি কেউ আসতে পারছে না। এই যে আমি আর বাবলাই এসছি, বাবলাইয়ের মা আসতে পারছে না। দেখ বাবলাই, দেখ ভিউটা কিরকম, বল ভিউটা কিরকম? টোটাল এরকম সমুদ্র পারে, টোটাল সমুদ্র। কে লাফায়? জিৎ লাফায়। জিৎ আর প্রসেনজিৎ লাফায়। হ্যাঁ, আর সোহমও লাফায়। সোহমও লাফায়। হ্যাঁ, আরে বাবা। The next morning. গুড আফটারনুন ফ্রম সাউথ গোয়া, তাই তো? সাউথ গোয়া। এটা কি? কোলভা থেকে। এবার আমরা কোলভা থেকে আজকে যাচ্ছি पंजिम देखते, सत्संग के लिए पंजिम जा रहे हैं हम। 2 तारीख को गए थे, 3 तारीख को लौट आए थे, वही वाला पंजिम हम जा रहे हैं। तो এই বার আমরা কি দেখবো पंजिमे? पंजिम सिटी, पंजिम सिटी और কালারফুল হাউস, এই কটা আজকে দেখা। কিন্তু আমাদের একটা বিগ ব্লান্ডার হয়ে গেল, সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, 1 ঘন্টা 15 মিনিটে আমাদের লাঞ্চটা ডেলিভার করেছে, ওই জন্য আমাদের দেরি হয়ে গেল। তো এইবার বেরিয়ে পড়েছি, দেখি কতটা কি করতে পারি। চলো রাস্তায় দেখা হচ্ছে। এটা হচ্ছে মান্ডবী রিভার, এখানে ক্রুজ পার্টি গুলো হয়। আমরা ক্রুজ পার্টিতে যাব না, আমরা এখন পাঞ্জিম সিটিতে যাচ্ছি। ঠিক আছে, ওই দেখো দূরে, ওই যে এগুলো হচ্ছে ক্রুজ, এর ভেতরেই ক্যাসিনো গুলো হয় আর পার্টিও হয়। এই যে পাঞ্জিমের চার্চে আমরা এসে গেছি। প্রপার পাঞ্জিম সিটি। হ্যাঁ, পাঞ্জিম সিটির মধ্যে চার্চটা মনে করো ওই যে সিনেমাটা ছিল না, হাম ভি হ্যায় জোশ মে, তো এইটাতে ওই ঐশ্বরিয়া আর শাহরুখ খান। দেখতে খুব সুন্দর। হ্যাঁ, নেক্সট স্পট দেখাই দিই। কালারফুল হাউসের সামনে দিয়ে যাচ্ছি, ডান দিক বাঁদিকে শুধু কালারফুল হাউস। আমিও একটা কালারফুল গেঞ্জি পরে ফেলেছি, এই শার্ট পরে ফেলেছি, বেশ সুন্দর লাগছে। জানি না এটাই নাকি দ্রষ্টব্য স্থান, জানি না। ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হলো এই ওই চার্চটা, যেটাতে এই দুটোকে পেছনের দুটোকে ঢুকতে দিল না, ওরা স্লিপলেস পড়েছে বলে ওদেরকে ঢুকতে দিল না চার্চে। আর হ্যাঁ, আর হচ্ছে কি, আর এই কি কালারিং হাউসটা কি দেখালো, সমিত ভালো লেগেছে? সুপার সবই উপর। কোনো মানে হয় কার পাড়ার মধ্যে তার বাড়ির সামনে গিয়ে ছবি তুলতে হচ্ছে, এটাই নাকি স্পট। হ্যাঁ, কি বলবো তোমায়, বলো। সুপার। কি সুপার? ভালো লাগলো তো? তার থেকে তো জামাটা বেশি কালারফুল। আর আমি কোথাও কিছু নেই, সেজে গুজে, এই দেখো
কি চকমকি মার্কাটা জামা পরে চলে এসেছি। আমার টিনা পছন্দ করে দিয়েছিল সেটা, এই স্পটটার জন্য এটা পড়ে যাবে। হ্যাঁ কালারফুল ড্রেস, ভাগ্যিস ওই সবুজের চকড়া বকড়াটা পরিনি, ওটা আরো ছিল। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, খুব বাজে এক্সপিরিয়েন্স, খুব বাজে এক্সপিরিয়েন্স।